অবশেষে বোর হলেই কেপে ভার্দের বিপক্ষে রাউন্ড অফ 32 ম্যাচে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। দর্শক, অর্থাৎ এটা আর্জেন্টিনার রাউন্ড অফ 16-এ যাওয়ার লড়াই। ইতিমধ্যে রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করেছে ফ্রান্স, স্পেন, ব্রাজিলের মতো দলগুলো। এখন পালা আর্জেন্টিনার, অর্থাৎ আর্জেন্টিনা এই ম্যাচটি জিতলে রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করতে পারবে। আগামীকাল বাদ পড়তে চলেছে যে কোনো একটা দল, আর্জেন্টিনা অথবা কেপে ভার্দে। নকআউট পর্বের প্রথম ম্যাচ এটি, যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ আফ্রিকান জায়ান্ট কেপে ভার্দে। বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে এসে ইতিহাস গড়ে দিয়েছে দলটি। স্পেন এবং উরুগুয়ের মতো দলগুলোকে গ্রুপ পর্বে রুখে দিয়েছে এই দলটা। বলা চলে কেপে ভার্দে আর্জেন্টিনার বিপক্ষে ভালোই ফাইট দিবে এই ম্যাচে আগামীকাল, অর্থাৎ আগামীকাল ভোর 4টায় কিন্তু আর্জেন্টিনা মাঠে নামতে চলেছে কেপে ভার্দের বিপক্ষে। তবে কেপে ভার্দের বিপক্ষে কেমন হচ্ছে আর্জেন্টিনার স্কোয়াড, চলুন একে একে দেখে নেওয়া যাক আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ কেমন হচ্ছে আগামীকাল। দর্শক, প্রথমে কথা বলবো গোলবার নিয়ে, যেখানে এমি মার্টিনেজ, গোলবারের অতন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্টিনেজকে দেখা যাবে কেপে ভার্দের বিপক্ষে। ডিফেন্স লাইনে যে চারজনকে দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তারা হলো নিকোলাস টাগলিয়াফিকো, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি এবং নাহুয়েল মোলিনা। কিন্তু এক্ষেত্রে একটা পরিবর্তন আসার সম্ভাবনা বেশি, আর সেটি হলো লেফট ব্যাকে নিকোলাস টাগলিয়াফিকোর পরিবর্তে ফাকুন্দো মেদিনাকেও দেখা যেতে পারে। অনেকটাই বলা চলে এরকম হতে চলেছে আর্জেন্টিনার ডিফেন্স লাইন আগামীকালকের ম্যাচে। মিডফিল্ডে যে তিনজনের থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তারা হলো থিয়াগো আলমাদা, এনজো ফার্নান্দেজ এবং রদ্রিগো দিপল। এই তিনজনের শুরুর একাদশে থাকার সম্ভাবনা বেশি। আর এই ম্যাচে ফরওয়ার্ড লাইনে শুরু থেকেই খেলবেন লিওনেল মেসি। বিষয়টি ইতিমধ্যে জানিয়েছে আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। অর্থাৎ আগামীকাল সকালের ম্যাচটিতে লিওনেল মেসি শুরুর একাদশ থেকেই শুরু করবেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আমরা দেখেছিলাম যেখানে জর্ডানের বিপক্ষে মেসিকে শুরুর একাদশে রাখেননি স্কালোনি, কেননা স্কালোনি চেয়েছিলেন মেসিকে বিশ্রাম দিতে, অর্থাৎ নকআউট পর্বের ম্যাচে মেসিকে শুরু থেকেই লাগবে। যে কারণে আগামীকাল কেপে ভার্দের বিপক্ষে মেসি শুরু থেকেই আক্রমণভাগে নেতৃত্ব দিবেন। আক্রমণভাগে মেসির সাথে যে দুজনের থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তারা হলো লাউতারো মার্টিনেজ এবং নিকোলাস গঞ্জালেস। অর্থাৎ আগামীকাল কেপে ভার্দের বিপক্ষে আক্রমণভাগে যে তিনজন খেলোয়াড় থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তারা হলো লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ এবং নিকোলাস গঞ্জালেস। এই ত্রয়ীকে নিয়ে আগামীকাল আর্জেন্টিনা মাঠে নামতে পারে কেপে ভার্দের বিপক্ষে। আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ অনেকটাই এমন হতে চলেছে কালকের ম্যাচে। তো দর্শক, এই একাদশ নিয়ে আর্জেন্টিনা আগামীকাল কেপে ভার্দেকে কত গোল দিবে বলে মনে হয়? আপনার কাছে একটা প্রশ্ন রইল, আর্জেন্টিনা এই ম্যাচে কত গোল করবে সেটা কমেন্টসে অবশ্যই জানিয়ে দিবেন। আর আর্জেন্টিনা সহ ফুটবল রিলেটেড সকল খবরাখবর পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।